আজকের টপিকটি হচ্ছে সেক্সটর্শন। সেক্সটর্শন জিনিসটি কি, কারা এই সেক্সটর্শনের শিকার হয়ে থাকে? নমস্কার, আমি সাব ইন্সপেক্টর সুব্রত সাহা, ব্যারাকপুর সাইবার ক্রাইম থেকে। কিছুদিন আগেই আমরা আমাদের নতুন ইউটিউব চ্যানেল শুরু করেছি ব্যারাকপুরবাসীর জন্য, আমাদের এই ব্যারাকপুর কমিশনারেটে, যাতে মানুষকে সাইবার ক্রাইম সম্বন্ধে অ্যাওয়ার করা যায়। তো আজকে আমরা সেই ব্যাপারে একটি নতুন টপিক নিয়ে এসেছি মানুষকে সাইবার ক্রাইম সম্বন্ধে অ্যাওয়ার করার জন্য। আজকের টপিকটি হচ্ছে সেক্সটর্শন। সেক্সটর্শন জিনিসটি কি, কারা এই সেক্সটর্শনের শিকার হয়ে থাকে? সেক্সটর্শন, সেক্স প্লাস এক্সটর্শন, সোজাভাবে ভাবলে এরকমভাবে দাঁড়ায়, অর্থাৎ কিছু সেক্সুয়াল অ্যাক্টের মাধ্যমে তার সাথে এক্সটর্শন করছি। এবার যদি ফিজিক্যালি থেকে একরকম হয় আর আমাদের সাইবার ক্রাইমে অন্যরকমভাবে হয়, তো সাইবার ক্রাইমের মাধ্যমে যখন এই জিনিসটা ঘটছে, তো কীভাবে ঘটছে এবং কারা এর মধ্যে সেই ফাঁদে পড়ছে। তো সেক্সটর্শনে মেনলি গ্রুপে পড়ে আমরা যেটা দেখতে পেরেছি বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন কমপ্লেন অনুযায়ী, সেক্ষেত্রে দেখা গেছে যে খুব টিনেজ, অর্থাৎ এই 18, 19, 20 থেকে 25, 26 বছরের ছেলেরা এবং বয়স্ক, অর্থাৎ অ্যাবাভ 45 বা 50 ইয়ার্স যারা আছেন, তারাই এই সেক্সটর্শনের ক্ষেত্রে মেনলি পড়ছে। এছাড়াও মানুষ পড়ে, কিন্তু 95% এই গ্রুপের মধ্যে পড়ছে এবং 5% আদার গ্রুপের মধ্যে পড়ছে। তো সেক্সটর্শনে কীভাবে হয়? সেক্সটর্শন শুরু হয় কিন্তু ফেসবুক বা হোয়াটসঅ্যাপে, প্রধানত ফেসবুকে আপনাকে একজন কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, একটা সুন্দরী মেয়ে, একটা লেডি, আপনি তাকে ভালো লাগলো দেখতে, আপনি তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেন, আপনি প্রথম সেক্সটর্শনে ফাঁদে পা রাখলেন। এরপরে সেই মহিলা কি করবে, আপনাকে মেসেজ করবে মেসেঞ্জারে এবং আপনার সাথে বন্ধুত্ব আলাপ করবে। 2-3 দিন বন্ধুত্ব আলাপ করার পর কি হবে, মেসেঞ্জারে আপনাকে বলবে মেসেঞ্জারে ঠিকঠাক কথা হচ্ছে না, আমরা হোয়াটসঅ্যাপে কথা বলবো। আপনি হোয়াটসঅ্যাপ এক্সচেঞ্জ করলেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যখন এবার হোয়াটসঅ্যাপে কথা হলো, আর 1-2 দিনের মধ্যে সে কী করলো, আপনার সাথে কিছু সেক্সুয়াল রিলেটেড কথা বলা শুরু। কী করবেন, সেখানে যখন কথাবার্তার মধ্যে সেক্সুয়াল এবং কিছু লাস্টফুল কথাবার্তা শুরু হয়ে গেল। এই লাস্টফুল কথা আপনার হলো, ওরা তখন আপনার সাথে কথা বলে বুঝতে পারছে যে এর সাথে এই ধরনের কথা বলা যাবে। এরপর সে আপনাকে কী করবে, একটু উত্ত্যক্ত করবে, বলবে আপনি ভিডিও কলে আসুন। ঠিক আছে, ভিডিও কলে আসবেন। ভিডিও কল করার পর এবার বলবে আপনার প্রাইভেট পার্টস দেখাতে। আপনি বাথরুমে গিয়ে দেখালেন, কারণ আপনি তার সাথে এতটাই কথাতে মজে গেছেন, তাকে বিশ্বাস করে ফেলেছেন, তাকে সেটা দেখিয়ে দিলেন। কিন্তু অপরপক্ষে সেই ব্যক্তি আদৌ মহিলা আছে না অন্য কোনো অর্গানাইজড লোক আছে, সেটা আপনি বুঝতে পারলেন না, কারণ আপনাকে কিছু সেই মহিলারও পার্টস দেখালো প্রাইভেট, কিন্তু সেগুলো কী হয়, রেকর্ডিং পার্টস হয়, অর্থাৎ ভিডিও যেগুলো অনলাইনে পাওয়া যাচ্ছে সেই রকম ভিডিও চালিয়ে দেওয়া হলো। কিন্তু ওরা আপনি যা দেখালেন সেগুলোকে রেকর্ড করে নিল। এই রেকর্ডটা করার কিছুক্ষণ পরেই এবার আপনার কাছে ব্ল্যাকমেলিং মেসেজ হোয়াটসঅ্যাপে আসা শুরু করবে এবং আপনাকে সরাসরি বলবে আপনার এই জিনিস হয়েছে, আপনি টাকা না দিলে আপনার ফ্রেন্ড সার্কেলে সবাইকে এই ভিডিও ছেড়ে দেওয়া হবে। এবার আপনি ফেসবুকে হয়েছেন, ওর সাথে আলাপ, তাহলে ও ফেসবুকে আপনার কমন ফ্রেন্ডদের দেখতে পারবে এবং সেখানে দেখে তাদের মেসেঞ্জারে সেই ভিডিওগুলো পাঠানোর চেষ্টা করবে এবং পাঠাচ্ছে সেই অবস্থার স্ক্রিনশট নেবে, নিয়ে আপনাকে ব্ল্যাকমেল করবে এবং বলবে টাকা দিতে। আপনি প্রথমে ইগনোর করবেন, যদি দেন তো ঠিক আছে, ভালো, দিতেই থাকছেন। প্রথমে অল্প টাকা দিলেন, 1000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা। এরপরে যদি আপনি না দেন, এরপরে কী হবে, আপনার কাছে ফোন আসবে, বা আপনি যদি দেন তারপরেও কী করবে, একদিন পর আপনার কাছে ফোন আসবে, কেউ একজন ব্যক্তি বলবে আমি অমুক IPS আছি ক্রাইম ব্রাঞ্চে, দিল্লি, মুম্বাই, গুজরাট, আপনার এগেনস্টে কেস হয়েছে। আপনাকে একটা ফলস পেপার দেখাবে যে অমুক ব্যক্তি বা অমুক মহিলা সুইসাইড করেছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি তার সাথে কিছু বাজে ব্যবহার করেছেন, সেক্সুয়াল কিছু অ্যাক্ট করেছেন, সেই অ্যাক্টের জন্য সে সুইসাইড করেছে এবং তার ফ্যামিলির লোক কমপ্লেন করেছে এবং আপনার এগেনস্টে কেস হয়েছে। আপনি যদি টাকা না দেন তাহলে আপনাকে কি করা হবে, এই কেসে অ্যারেস্ট করে নিয়ে আসা। টাকা কেন চাওয়া হবে, যাতে সেই ব্যক্তির পরিবারকে সেই টাকা দিয়ে বুঝিয়ে দেওয়া যায় যাতে আপনার এগেনস্টে কেস না হয়, এই বলে টাকা নেওয়ার চেষ্টা করবে। এরপরে কি করবে, বলবে আপনার এই ভিডিও ইউটিউবে ভাইরাল হয়ে গেছে, অমুক ব্যক্তি আছে ইউটিউবার, তার সাথে কথা বলুন। এরপর আপনার কাছে ফোনও আসবে, সে বলবে হ্যাঁ আমি ইউটিউবের এই ভিডিওটাকে আমি ডিলিট করে দেবো, তার জন্য এত টাকা লাগবে। এই পুরো জিনিসটা অ্যাকচুয়ালি অর্গানাইজড ক্রাইম।
এখানে প্রত্যেকটা ব্যক্তি একই জায়গায় হয়তো কোনো একটা জায়গাতে বসে কাজ করছে, তাদের এক একটা পর্যায়ে রোল আছে, তারা আপনাদেরকে এইভাবে বিভিন্ন পর্যায়ে আপনাকে হ্যারাস করবে টাকা দেওয়ার জন্য, ঠিক আছে? এবং আপনার কাছ থেকে টাকা নিয়ে, ওদের মেন উদ্দেশ্যই হচ্ছে টাকা নেওয়া এবং টাকা নিয়ে আপনাকে প্রতারিত করা। এক্ষেত্রে যে মহিলাটির সাথে আপনি কথা বলছেন বা যে ছবি বা ভিডিওটা আপনি দেখলেন মহিলা, সেগুলো পুরোটাই ফেক থাকে। কিছু গুগল থেকে বা অন্যান্য ওয়েবসাইট থেকে ডাউনলোড করা ভিডিও আপনাকে চালিয়ে এবং কোনো জায়গা থেকে ডাউনলোড করা মেয়ের ছবি দিয়ে আপনার সাথে কথা বলে আপনাকে এই প্রতারণার মধ্যে ফাঁসিয়ে নেওয়া হয়। এবার দেখতে হবে তাহলে এইখান থেকে আমাদের কি করা উচিত বা কি করা উচিত নয়। তো আমাদের কি করা উচিত নয়টা আগে আমরা জানি। এই ধরনের জিনিসের ক্ষেত্রে আপনাদের কখনোই কোনো অপরিচিত ব্যক্তির থেকে, যতই সুন্দরী দেখতে হোক, সেই ব্যক্তির থেকে, যাকে আপনি চেনেন না পার্সোনালি কোনো রকমভাবে, তার কাছ থেকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না ফার্স্ট এখানে, কারণ এটাই আপনার প্রথম স্টেপ আপনি এই ফাঁদে জড়ানোর। এরপরে কি করতে হবে, যদি কারোর সাথে কথাও হলো, মনে হলো কথা বলে ফেলেছেন আপনি, কিন্তু কোনো রকম ভিডিও কল আপনি করবেন না অচেনা ব্যক্তির সাথে। কোনো রকমের ভিডিও কল করা যাবে না, আপনাকে সাবধান হতে হবে। কোনো রকম প্রলোভনে, কোনো রকম সেক্সুয়াল বা লাস্টফুল জিনিসের জন্য আপনি ভিডিও কল করবেন না। তৃতীয়ত কথা হচ্ছে কি, এই ভিডিও কল এর পরেও ধরে নিলাম ভিডিও কল করলেন, কিন্তু এই ভিডিও কলে আপনি কোনো রকম ইন্টিমেট সিন করবেন না ভিডিও কলের মধ্যে, অর্থাৎ আপনার কোনো রকম প্রাইভেট পার্টস দেখাবেন না আপনার সেফটির জন্য। এগুলো সব রেকর্ড হয়। তারপরে কি, এরপর আপনি সেটাও করে ফেললেন এই স্টেপে গিয়ে, এরপরে আপনাকে ওদের আলটিমেট জিনিস হচ্ছে মানি ডিমান্ড করা। এটাই হচ্ছে ওদের লক্ষ্য। টাকাও দেবেন না। যদি 3টে স্টেপ করেও ফেলেন, 4থ স্টেপে এসে আপনি সাবলে যান, টাকা দেবেন না ওদের কোনো রকমভাবে। কি করা উচিত? যখন এই ধরনের জিনিসে আপনি হয়েছেন শিকার, তাহলে সবার ফার্স্ট হচ্ছে আপনার যে পরিচিত বা যাকে বিশ্বাস করেন সেই বন্ধুর সাথে পুরো ব্যাপারটা শেয়ার করা উচিত। যদি আপনার মনে হয়ে থাকে এখানে কোনো একটা গন্ডগোল লাগছে আপনার, কারণ এত কিছু জানার পরেও মানুষ কিন্তু এই ভুলে পা দিচ্ছে, আমরা দেখছি দিনের পর দিন এই ভুলে তারা পা দিচ্ছে। তো তারপরে কি করা উচিত, সেই বন্ধুকে বলে আপনার যে নিয়ার বাই পুলিশ স্টেশন আছে, আপনি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে প্রত্যেকটা থানা আছে, সেখানে থানায় যোগাযোগ করুন। থানাতে আমাদের স্পেশাল বেসে ডেজিগনেটেড সাইবার বন্ধু হেল্প ডেস্ক করা আছে, আপনি সেখানে গিয়ে কমপ্লেন জানান এবং সেখানে থানাতে জিডি করুন। এছাড়া আপনি কি করতে পারেন, ধরুন আপনি রাত্রিবেলা এই ধরনের ঘটনা ঘটলো, আপনার মনে হলো আপনাকে কোনো রকমভাবে ব্ল্যাকমেল হয়েছেন বা আপনি টাকাও দিয়ে ফেলেছেন, আপনি এখন বুঝে গেছেন আপনি পুরো রকমভাবে প্রতারিত, তাহলে আপনি ধরুন রাত্রিবেলা সাইবার বন্ধুতে আসতে পারছেন না, থানায় আসতে পারছেন না, ঠিক আছে, অনেকটা দূরে হয়ে যাচ্ছে বা অনেক সময় হতে পারে রাত্রিবেলায় আসতে পারছেন না, আপনি কিন্তু আমাদের ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল আছে, সেই ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে আপনি কমপ্লেন জানাতে পারেন। এছাড়া কি আছে, আপনার নেট কাজ করছে না, তাহলে আপনি 1930-তে কল করতে পারেন। 1930 কলের মাধ্যমেও আপনি সেখানে আপনার কমপ্লেন দিতে পারেন। এছাড়া আপনি সাইবার ক্রাইম থানা বা ব্যারাকপুর কমিশনারের যে কোনো লোকাল থানায় আপনি যেখানকার বাসিন্দা আছেন সেখানে গিয়ে আপনি কমপ্লেন করতে পারেন। নমস্কার।